হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? অসুস্থ থাকা সত্ত্বেও চলে এলুম আজকে নতুন একটা ভিডিও নিয়ে, রান্নার ভিডিও। প্রতিদিনের মতন আজকে আর মা আসবে হারকে বাড়তে। তো সুস্থ থাকলে হয়তো কিছু আইটেম করতুন, অসুস্থ থাকার কারণে হালকা পাতলা কিছু রান্না করব, সেগুলাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখবেন। এত ঠান্ডা লেগেছে, গলার কণ্ঠস্বর বসে গেছে, কাশি হচ্ছে, জ্বর। তো মা বেটা আপনার ভাইয়া সবারই অসুখ। তো এটাকে কাটে ধুয়ে সুন্দর করে এখন কড়াইতে তাওয়া দিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে দেবো, একদিকে ভাতের পানি আর একদিকে পটল ভাজা করব। তো পরিমাণ মতো তেল দিয়ে দিন, ভাজতে যতটুকু লাগে। এখন তেলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে। তো এই যে দেখেন কত গরম হয়েছে। তো সবগুলা পটল দিয়ে দেবো আর ভিতরে, তেলের ভিতরে দিয়ে ঢেকে দেবো। তখন ওটা আস্তে আস্তে সিদ্ধ হবে। এই যে সবগুলো দেওয়া শেষ। এখন আমি এটাকে ঢেকে দেবো সুন্দর করে। আর এই যে দেখেন ভাতের চাল ধুয়ে দিয়ে দিয়েছিল, ভাতে বলক উঠে গেছে, ভাত ফুটছে। অসুস্থ থাকলে শুধু কাছের মানুষ যারা তারাকে লয়, দূরের মানুষ তারাকেও চিনা যায়। হ্যাঁ, কারণ যে অসুস্থ সবাই কাজে লাগে সে হলো আসল বন্ধু। বুঝতে পারলেন বহিনেরা? তো হার মা আসছে। তো এখন পটলের ভাজি নামিয়ে দিয়ে এখন গোশ রানবো গরুর, সেটাকে আয়োজন করছি। পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিয়েছি, এখানে মরিচের গুঁড়া, হলুদ, ধনের গুঁড়া, আদা জিরা বাটা, লবণ আর একটা দুটা কাঁচা শুকনো লঙ্কা দিয়ে তেল দিয়ে সুন্দর করে চুলাতে চড়িয়ে দেবো। এই যে দেখেন একদিকে ভাত আস্তে আস্তে হয়েছে আর এদিকে চড়িয়ে দিল মাংস। পটলের ভাজি হয়ে গেছে, এইটুকুই আইটেম, আর বেশি পারবো না কারণ অসুস্থ। তো আপনারা হার লাগে দোয়া করবেন, আপনার হার লাগেও আমি দোয়া করব। তো বন্ধুরা মাংসটাকে সুন্দর করে এখন কষাবো, দেখতে পাচ্ছেন, কষিয়ে টষিয়ে তখন রান্না করব। তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সুন্দর করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তেজপাতা, কাঠ মশলা, এলাচ, লবঙ্গ সব দিয়ে দেবো। এখন দেওয়ার পরে ভালো করে মাংসটাকে কষাবো। আর এদিকে হচ্ছে নেহেরি লেসছে হার মা হার লাগিয়া। নেহেরি বলতে গোটা গরু দিয়েছিল হার মারা এবার বাপেরা। তো ওটারই পায়ের হাড্ডি লেসছে। তো দুটা জোড়া চুলা সেটাকে দুদিকে দিয়ে দিন, একদিকে মাংস কষা হয়েছে আর এদিকে হচ্ছে নেহেরিটাও দিয়ে দিন। পেঁয়াজ রসুন আদা জিরা বাটা রুটি সব যা যা লাগে, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কাঠ মশলা, এলাচ, তেজপাত, পেঁয়াজ রসুন কুচি ইত্যাদি বাটা কষা যা লাগে
সব কিছু দিয়ে এটাকে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিব, দিয়ে পানি দিয়ে তার সেদ্ধ করব। বন্ধুরা, একটা কথা কি জানেন? যে স্বামী আপনার চোখের পানি দেখেও মুছে না দিয়ে আপনার ওই পাশ ফিরে হয়, সেই স্বামী আর যাই হোক আপনাকে ভালোবাসে না। হ্যাঁ, আপনার কেয়ার করে কোনটা, আপনি ওর সংসারে থাকেন তো, রান্না করে দেন, কাপড় ধুয়ে দিন, এটা করেন সেটা করেন, কত দায়িত্ব পালন করেন, হাজার হাজার দায়িত্ব পালন করেন তার সন্তানদের, তার বাবা মা, তার আত্মীয়দের। সেই জন্য সে আপনাকে একটু হলেও ভালো ব্যবহার করে। বেটি ছেলের ঘে কোনো দাম নাই স্বামীর কাছে। সবাই তাই বলে লয়, কিছু কিছু পুরুষের ক্ষেত্রে এটা হয়। আবার কিছু কিছু পুরুষ দেখবেন যে মা বহিনের মতন স্নেহ আদর ভালোবাসা দেয়, আর স্ত্রী বাচ্চা সন্তান তাদেরকে তাদের মতো ভালোবাসা দেয়। সব পুরুষের কথা আমি কহিনি, কিছু কিছু পুরুষ দেখবেন একতরফা।